আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিয়া আমাদেরকে বিপদ দিয়ে লাভটা কি? বলা হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মোমেন বান্দাদের উপরে যে বিপদটা আসে, এই বিপদটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। বলুন না সুবহানাল্লাহ। আপনারা পরীক্ষা করেন না? ভিক্ষা চাইলেও তো দেখি এখন 5 টাকা ভিক্ষা দেবে, তার আগে পরীক্ষা করে যে আসলে ভিখারি কি আসলে ভিখারি নাকি ভিখারি সাজছে। পরীক্ষা আছে না? আপনি একজনের কাছে ব্যবসায় টাকা দিবেন, আগে তাকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেন যে আসলে টাকা নিয়ে ভাগবে কি না। পরীক্ষা আছে না? তা আপনি হালকা কিছু তাকে দিবেন, তার সাথে একটু সম্পৃক্ততা অর্জন করবেন, তাতে যদি আপনি এত পরীক্ষা করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা জমিনে গিয়ে আমি রবের উপরে ঈমান আনবে, আমি রবের বিধান মতো চলবে, তাহলে আমি আবার তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব, আমি রবের কাছে তোমরা থাকবে অনন্তকাল, চিরস্থায়ী সময়, যেই সময়ের শুরু আছে শেষ নাই। তাহলে এত বড় একটা ভালো জায়গায়, এত বড় একটা উন্নত জায়গায় মহান রবের কাছে আপনি থাকবেন, আপনাকে আমাকে পরীক্ষা করার দরকার আছে কি নাই? আপনি প্রেসিডেন্টের কাছে গেলেই তো আপনাকে কত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে না? সব খোলায়, এয়ারপোর্ট পার হন দেখেন জুতা পর্যন্ত খোলাই নাই, পকেটে কলম পর্যন্ত রাখতে দেয় না, আংটি পর্যন্ত আপনি রাখতে পারবেন না। তাই এটা যদি হয় এত চেক, এত পরীক্ষা, তাহলে মহান রবের কাছে আপনি থাকবেন। আপনি কি মুখে মুখে ইসলাম আর মুসলমানের কথা বলবেন আর তলে তলে ইসরায়েলকে অস্ত্র দিবেন, তলে তলে ইসরায়েলদেরকে মদদ দিবেন আর মুসলমানদের 12:30 বাজাবেন, এমন মুসলমান আপনি কিনা সেটা যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? এটাই আল্লাহ যাচাই বাছাই করতে চান। এটা আল্লাহ তাআলা নিজেও বলছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের মাঝে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করে যে আমি ঈমান এনেছি বললেই আল্লাহ তাআলা কোনো পরীক্ষা না করে তাকে ছেড়ে দিবে? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, তোমরা কি এটা মনে করো? বলছো আমান্না, আল্লাহ আপনার উপর ঈমান এনেছি, আর এই ঈমানের সত্যতা যাচাই আমি করব না, তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব পরীক্ষা ছাড়া, এটা কি মনে করো? না, বরং ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন তোমাদের আগেও যারা বলেছিলেন আমরা ঈমান এনেছি রবের উপরে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বিশ্বাস করেছি, তাদেরকেও আমি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা এই কথায় সত্যবাদী এটা আমি পরীক্ষা করার জন্য, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কারা এই কথায় মিথ্যাবাদী, দুনিয়া হাসিল করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য কখনো টুপি পরে, কখনো পাগড়ি পরে, কখনো নারায়ে তাকবীরের স্লোগান দেয়, তলে তলে ইসলামের 12:30 বাজাইতে চায়, এমন ব্যক্তি কিনা তাকে আমি পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত দেই, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আছে না? এই পরীক্ষাগুলোর ধরন আছে আবার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা যে নিবেন, কিভাবে পরীক্ষা নিবেন? সূরাতুল বাকারার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেশ কয়েকটা জিনিস, যেমন মিনাল খাউফ, আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে পরীক্ষা নেবেন। ভয়, তুমি সত্য কথা বলতে পারবে না, তাহলে তোমার চাকরি চলে যাবে। তুমি আমার অফিসে থাকাকালীন দাড়ি রাখতে পারবে না, চাকরি চলে যাবে। ভয় আছে কি নাই? আবার তুমি অমুকে অন্যায় করে তুমি এটা বলতে পারবে না, বললে তোমাকে এই এলাকায় থাকতে দিব না, ভয় আছে কি নাই? এমন সমাজে হাজারো চিত্র আছে কি নাই? এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে যে মিনাল খাউফ, আমি মোমেন বান্দাকে ভয় দিয়ে তাকে পরীক্ষা করব, যে সে একটু ভয় পাইলে আমি রবের ভয়টাকে সে পিছনে ফেলে মানুষকে বেশি ভয় করে কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়াতাখশাউনান নাস আল্লাহু আহাক্কু, অথচ আল্লাহ, তোমরা মানুষকে ভয় করো, অথচ আল্লাহ তাআলাই বেশি হকদার, আল্লাহ তাআলাকে মানুষ ভয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ ভয় করবে কাকে? এটা আল্লাহর হক। আল্লাহ বলছেন মানুষকে ভয় করো কেন? মানুষকেও আমি, তোমাকেও আমি বানাইছি, তাকেও আমি বানাইছি।
বরং তুমি যদি আমার দ্বীনের উপরে টিকে থাকতে পারো, কিয়ামতের ময়দানে দেখবে ওই জালেম তোমার সামনে বিড়াল, বৃষ্টি ভেজা বিড়ালের মতো হয়ে যাবে, তোমার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। ঠিক কিনা বলে? সুতরাং জালেমদের ক্ষমতা ক্ষণস্থায়ী, জালেমদের ক্ষমতা ক্ষণস্থায়ী। দুর্বল হোক, যত দুর্বল হোক, এই মোমেনের পাওয়ার চিরস্থায়ী। ঠিক কিনা বলে? মোমেন জিহাদের ময়দানে যাবে, তার পাওয়ার আছে। মোমেন রাত্রে জায়নামাজে দাঁড়াবে, তার পাওয়ার আছে। মোমেন ঘরে থাকবে, চোখের পানি ফেলাবে। হাদিসে আমার নবীজি বলেছেন, আল্লাহ এবং আল্লাহর লাইসাল হিজাব, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো সেই মানুষ। সুতরাং কত মানুষ মারা যায়, কে কেন মারে, কেন মরে, কেউ কিচ্ছুই জানে না। এমন একটা সময় আমরা বসবাস করি। সুতরাং মরতেই যেহেতু হবে, আমার মরণটা যেন সত্যের উপরে হয়। ঠিক কিনা বলে? সুতরাং সত্য নিয়ে চলবো, সত্য বলবো, সত্যের উপরে মরবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের তাহলে পরীক্ষার বিষয় ভয়ের বিষয়। ঠিক কিনা বলেন? এখন এই ভয় আসলে আমরা পিছপা হওয়া যাবে না। ভয় আসলে পিছপা হওয়া যাবে না। আপনারা এই কথাগুলো কি আমল করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর কসম করে আমি বলছি, আপনি পান্তা ভাত খাইলেন নাকি পান্তা ভাতের পানি খাইলেন, নাকি পাশের বাসা থেকে ভাতের মার ভিক্ষা করে খাইলেন, চাইয়ে খাইলেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় আপনার তাকওয়া, আপনার ভিতরে কতটুকু তাকওয়া আছে, আপনি কি করেন, আল্লাহকে কতটুকু ভয় করেন, রাসূলকে কতটুকু ভালোবাসেন, এটা হলো আপনার বিষয়। এখানে হলো আপনার বিষয়। সুতরাং গরিব হইয়া কোনো দুঃখ নাই বন্ধুরা আমার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি ভয়ভীতি দিয়ে পরীক্ষা করব এবং অলজু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আপনি হকের পথে থাকলেই তো আপনার ইনকাম কম হইব। হকের পথে থাকলে ইনকাম কম হইব না? আমার এক আত্মীয় আছে, আমার ভগ্নিপতি আর কি, জেলা মৎস্য অফিসার। তো ওনাকে উনি এই কয়েক মাস পর পর শুধু বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, এবং আমি খোঁজ নিয়ে দেখলাম যে পারিবারিকভাবে বেতন যা পায় তা দিয়ে তার অনেক সময় তার ছেলে সন্তানের পড়াশোনা, ঢাকার মতো জায়গায় বাসা ভাড়া দেওয়া, শহরে থাকাটাও অনেক কষ্টকর হয়ে যায়। অথচ তার মতো অফিসার আরও 2, 4, 5টা 10টা আছে যাদের 4-5টা গাড়ি বাড়ি ঢাকা শহরে, চট্টগ্রামে, খুলনাতে আছে। এখন আপনি যদি হকের পথে চলেন, আপনার কষ্ট একটু হবেই। তবে ডাল ভাত খাইলে সমস্যা কি? এত বেশি খাওয়ার তো দরকার নাই। আর এখন বেশিরভাগ খাবারেই যেহেতু ফরমালিন, কম খাইলেই বেশি ভালো। ঠিক না বলেন? এখন দেখেন, এই ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং সম্পদের কমতিটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটা দিয়েও পরীক্ষা করবেন সরাসরি। অনেকে আমার এরকম পরিচিত লোক আছে, কাফনের কাপড় পাঠাইছে আর সাথে একটা চিঠি পাঠাইছে, আমাকে দেখাইছে, দেখেন হুজুর, এই যে আমাকে কাফনের কাপড় পাঠাই দিয়েছে আর চিঠি পাঠাইছে, আমি নাকি অমুকটা না বললে, অমুকটা না করলে আমাকে নাকি এই কাপড়ে মোড়াইয়েই দাফন দেওয়া হইল। তো এই কাপড়ে মোড়ান লাগবে, তার আগে তো মরা লাগবে। একটু বুঝে থাকলে বলেন, তার আগে কি লাগবে? মরা লাগবে। তা বাঁচা মরার মালিককে, বাঁচানো মারার মালিককে। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, অনেক দূরে যাওয়া লাগবে না। যেই মুসাকে মারার জন্য ফেরাউন সারাদিন প্রহরীদের নিয়ে বসে থাকে, সেই ফেরাউনের ঘরেই মুসা নবী আল্লাহ তাআলা লালন পালন করিয়েছে। ঠিক কিনা বলেন? আমি প্রায় এই উদাহরণটা দিই, কারণ এটা সবাই আপনারা জানে। আরও ইতিহাসে অনেক আছে। আমি গতকালকেরও বেশ কয়েকটা উদাহরণ পড়ছি, এরকম অনেক বড় বড় ঘটনা। কিভাবে আল্লাহ তাআলা মরাটাকে বাঁচিয়ে দিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলা গুলি ছড়ছে, গুলি থেকে আবার সে বেঁচে আসছে। তাকে মারার জন্য নেওয়া হয়েছে, কিন্তু ওখান থেকে সে চলে আসছে। যে মারবে সেই তাকে ছেড়ে দিচ্ছে। কেন ছাড়ছে জানি না, মাথা চুলকায়। কেন ছাড়লাম জানে না। মালিককে, সেই আল্লাহই আমাকে বাঁচিয়ে রাখবেন। আমি কয়টা নিঃশ্বাস ছাড়বো ওটা লেখা হয়ে গেছে, পিছনে যা গেছে গেছে, বাকি কয়টা আছে আমি জানি না। সুতরাং সেটা যেন আমার সত্যের উপরে নিঃশ্বাসটা ছাড়া হয়। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসসামারাত, ফল ফলাদির কমতিটা দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে এই পরীক্ষা নিব, তোমরা একটু ধৈর্য ধারণ করো,
ধৈর্য ধারণ করলেই আমি রবের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে বিগয়রি হিসাব, অফুরন্ত অফুরন্ত নিয়ামত রাজি। বলুন না সুবহানাল্লাহ।